নমস্কার। অন্যান্য সব ভিডিও থেকে এই ভিডিওটা একেবারে আলাদা হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা শিখব জীবনের ব্যাপারে। জীবনে আমাদের যে কষ্ট, দুঃখ, সেগুলিকে আমরা কিভাবে বাইপাস করব কিংবা কিভাবে আমরা সেগুলিকে ওভারকাম করব, সেই মেন্টাল যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আমরা এই ভিডিওর মাধ্যমে পাবো। তো সিম্পল ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার মাধ্যমে আমরা জীবনের যে কোনো বাধা, যে কোনো কষ্ট, দুঃখ, সেটাকে ওভারকাম করার মেন্টালি যে স্ট্রং হওয়াটা প্রয়োজন, সেটা আমরা হতে পারবো। সেটাকে ওভারকাম করার জন্য আমরা প্রস্তুত হতে পারবো। ওকে, সো লেটস স্টার্ট। সোজা হয়ে বসবো। সোজা হয়ে বসে দুটো হাত হাঁটুর উপর রিল্যাক্স ছেড়ে দেব। সুখাসন, পদ্মাসন, বজ্রাসন, অর্ধপদ্মাসনে বসতে পারি। হাত রিল্যাক্স ছেড়ে দেব, চোখ বন্ধ করব, ক্লোজ ইউর আইস। মেরুদণ্ড সোজা, গভীর শ্বাস নেব, ছেড়ে দেব, গভীর শ্বাস নেব, ছেড়ে দেব, গভীর শ্বাস নেব, ছেড়ে দেব, নেব, ছেড়ে দেব, নেব। Now rub your hands. দুটো হাত ঘর্ষণ করব। হাতের মধ্যে উষ্ণতা সৃষ্টি হলে ধীরে চোখের উপর রাখবো। ধীরে ধীরে হাত দুটো সরাবো অ্যান্ড রিল্যাক্স হয়ে বসবো। স্থির হয়ে এক জায়গায় বসবো। তাড়াহুড়ো করে ভিডিওটা আমরা একদম দেখবো না কিংবা প্র্যাকটিস করবো না। ফাঁকা সময় আমরা ভিডিওটা দেখবো। এখন ব্যস্ত থাকলে ভিডিওটা শেয়ার করে রাখবো, পরে সেখান থেকে গিয়ে আমরা দেখে আসবো। ওকে, কিন্তু এই মুহূর্তে আমরা যদি পারি সম্পূর্ণ ফোকাস ভিডিওটাই থাকবে। যখনই দেখবেন 100% দিয়ে ভিডিওটা দেখবেন। ওকে, এবার আমাদের বুঝতে হবে একটা স্ট্রাকচার। সূত্রটা হচ্ছে, জীবনে আমাদের প্রবলেম থাকবেই, প্রবলেম আছেই। সবার জীবনে প্রবলেম রয়েছে। বড় প্রবলেম, খুব বড় প্রবলেম, অনেক বেশি প্রবলেম, ছোট প্রবলেম, খুব ছোট প্রবলেমও রয়েছে, রাইট? তো সেই প্রবলেমগুলি নিয়ে আমরা চিন্তা করি। চিন্তা যখনই করি তখনই আমাদের ভেতরে আমাদের মাথাটা ঠিক থাকে না, মাথা ঠিক রাখতে পারি না, স্ট্রেস বাড়ে, এনজাইটি বাড়ে, ধীরে ধীরে ডিপ্রেশন হয়ে যায়, রাইট? নেগেটিভ চিন্তা আসে। তো এইগুলিকে আমরা ওভারকাম করবো এই সিম্পল ফর্মুলার মাধ্যমে। সেটা হচ্ছে, আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে আমাদের জীবনে কি কোনো প্রবলেম রয়েছে? অবশ্যই রয়েছে, রাইট? যদি প্রবলেম না থাকে তাহলে চিন্তা কিসের? তাহলে তো খুব ভালো। যদি প্রবলেম থাকে, অবশ্যই প্রবলেম রয়েছে, প্রবলেম থাকে, তাহলে আরেকটা প্রশ্ন করো নিজেকে যে এই প্রবলেমের সলিউশন কি আমি করতে পারবো? এই প্রবলেমের সলিউশন কি আমার হাতে রয়েছে? যদি উত্তর হয় ইয়েস, যে হ্যাঁ এটার সলিউশন আমার হাতে রয়েছে, তাহলে সেটার সলিউশন করো। এত চিন্তা কিসের? তাহলে সেটার সলিউশন যদি থাকে তাহলে সেটার সলিউশন করো, হার্ড ওয়ার্ক করো। এত চিন্তা কিসের? আর যদি সেটা সলিউশন না থাকে, কোশ্চেন ইয়োরসেলফ যে এটার সলিউশন কি আমার হাতে আছে? যদি না হয় উত্তর, তাহলে সেটাকে ভগবানের হাতে ছেড়ে দাও। নিজেকে সমর্পণ করে দাও ভগবানের কাছে, আত্মসমর্পণ করে দাও যে হ্যাঁ এটা আমার হাতে নেই ভগবান, এটা আপনার দায়িত্ব, সম্পূর্ণটাই আপনার দায়িত্ব। ওকে,
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা প্রশ্ন করলাম নিজেকে, প্রবলেম আছে কি না, প্রবলেম আছে কি না, নেই তাহলে কোনো চিন্তা নেই, যদি আছে তাহলে সেটার সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটার সলিউশন কি আমি বের করতে পারবো। এটার সলিউশন যদি আমার হাতে থাকে তাহলে সেটাকে আমি সলভ করব, সে যত কষ্টই হোক না কেন আমি আমার চেষ্টা চালিয়ে যাব সেটাকে সলভ করার জন্য। আর যদি সেটা সলিউশন না থাকে নিজেকে কোশ্চেন করে বুঝতে হবে যে এটা সলিউশন আমার হাতে রয়েছে কি না। যদি না থাকে তাহলে ভগবানের উপর ছেড়ে দাও, সমর্পণ করো। এতে কি হবে, এতে আমরা মেন্টালি স্ট্রং থাকবো, মেন্টালি আমাদের ডিপ্রেশন, স্ট্রেস, এনজাইটি এগুলি আসবে না, রাইট? তো এটাই হচ্ছে সিম্পল ফর্মুলা, কিন্তু খুব পাওয়ারফুল, যে আমাদের যদি প্রবলেম থাকে তাহলে সেটা সলিউশনকে আমি বের করতে পারবো। যদি উত্তর হয় ইয়েস তাহলে বের করব, চিন্তা কিসের। আর যদি উত্তর হয় না তাহলে ভগবানের উপর ছেড়ে দেব, চিন্তা কিসের। আর যদি জীবনে কোনো প্রবলেমই না থাকে তাহলে চিন্তা কিসের। সো ওভারঅল আমাদের সব কটা পয়েন্ট গিয়ে মিশছে চিন্তা কিসের, মানে কোনো চিন্তাই নেই, রাইট? এবার আপনাদের অনেকের মনে হতে পারে এটা ইমপ্র্যাকটিক্যাল। নো, প্র্যাকটিক্যালি এটা সম্ভব। কিভাবে সম্ভব? কারণ আপনি যখন এইভাবে সত্যিকারের চলা শুরু করবেন, মাইন্ডসেটটা এইভাবে নিয়ে আসবেন, তখনই বদলাবে। আমাদের মাইন্ডসেটটাই গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের মাইন্ডসেটটাকে ডাউন করে দিই যে আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, তখন আসলেই আমরা ডাউনের দিকেই চলে যাই। আমাদের মাইন্ডসেট লো রয়ে যায়, কমা হয়ে যায়। তো আমাদের মাইন্ডসেটটাকে উচ্চ স্তরের বানাতে হবে। তো সেই জন্যই ভাবনা চিন্তা উচ্চ রাখতে হবে। জীবন খুবই ছোট, এটাকে আনন্দের সাথে বাঁচতে হবে, স্ট্রেস ফ্রি, হ্যাপিলি বাঁচতে হবে। তো সেই কারণেই আমাদের এই সিম্পল ফর্মুলা লাইফে অ্যাপ্লাই করতে হবে। সিম্পল ফর্মুলাটা আমি স্ক্রিনে দিয়ে দেব, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল। সিম্পল বাট খুবই খুবই পাওয়ারফুল। তো এই সিম্পল ফর্মুলা যখনই আমরা দেখব সমস্যার মধ্যে রয়েছি, আমরা বেরোতে পারছি না, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা, নেগেটিভ থটস এগুলি আসছে, তখন আমরা অ্যাপ্লাই করব আর দেখব যে কিভাবে আমরা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসি। কারণ আমরা যখন আত্মসমর্পণ করব, যেটা আমাদের হাতে নেই, তখন দেখবেন সেটা সলিউশন অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। ওকে। আর অবশ্যই লাইফে ইভেন্টস, এমন এমন ঘটনা তো থাকেই যেটা আমাদের হাতের বাইরে, রাইট? যেটা আমাদের অনেক বেদনা দেয়, সেটা তো ঘটে, সেটা তো ঘটবেই, সেটা সত্য, চিরসত্য, রাইট? সেটা সবাই ফেস করেছে আর সবাই ফেস করবেই। তো সেটাকে ধরলে তো হবে না, সেটা অবশ্যই ঘটবে, সেটা চরম সত্য, সেটাকে মেনে নিতে হবে। আর তারপরে ভগবানের উপর ছেড়ে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলেই জীবনে হ্যাপি থাকতে পারবো, সুখী থাকতে পারবো। আপনি হ্যাপি হতে পারবেন, সুখী হতে পারবেন। তো সিম্পল ফর্মুলাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো সেশনটা আমরা এন্ড করব কিভাবে? সোজা হয়ে বসবো, হাত দুটো আমরা নমস্কার মুদ্রায় নেব, 3 বার ওম চ্যান্টিং করে আমরা সেশন শেষ করব। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, গভীর শ্বাস নেব। নাড়াবের হ্যান্ড, দুটো হাত ঘর্ষণ করব। হাতের মধ্যে উষ্ণতার সৃষ্টি হলে ধীরে চোখের উপর রাখবো। সারা মুখে বোলাবো, বলিয়ে ধীরে ধীরে হাত দুটো নামাবো। রিল্যাক্স। ওম শান্তি। ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই জীবনে অ্যাপ্লাই করবেন এই সিম্পল সূত্রটা। লাইফ বদলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনে আনন্দ আসবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে। আর এরকম ভিডিও নিয়ে আবার চ্যানেলে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাইন্ড টু হ্যাপিনেসের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।